নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন দিনে নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকের সকালটা হচ্ছে মেঘলা আকাশ, চারিদিকে কুয়াশা কুয়াশা টাইপের, একদম ঠান্ডা নেই, কিন্তু যেই বেলা হবে অমনি রোদ উঠবে আর সে একদম মানে ঘাম হয়ে মনে হবে এই যেন একবারে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এত গরম লাগে। আজকে সকালে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ হচ্ছে যাব একটা জায়গায়, আমি মা দুজনেই যাব। তা কোথায় যাব, কেন যাব, সমস্তটা দেখতে পাবেন, সঙ্গে থাকুন। আর এইখানে দেখুন মা এখন সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে একটু, কারণ হচ্ছে যেহেতু বেরোবে। এই যে এখন শিব ঠাকুরকে স্নান করাচ্ছে। এই হচ্ছে আমাদের ঘরের শিব। উর্বারুকা মেব বন্ধনা মৃত্যু মুখী অমৃতা হরি ওং নমঃ শিবায় নমঃ। এই তৎপদং শরণ্যতকং শিশি পুষ্পতায় নয় তৎপদং শরণ্যতকং শিশি পুষ্পতায় নয় তৎপদং শরণ্যতকং শিশি পুষ্পতায় নমঃ। নমঃ শিবায় নমঃ শিবায়। এখন বাজে 9:45 আর আজকে সকালের জল খাবার খাচ্ছি এখন রুটি আর আলু ফুলকপির তরকারি। কালকে রাত্রেই মা করে রেখেছিল, কালকে রাত্রে মা রুটি করেছিল আর তরকারিও করেছিল রাত্রে খাওয়ার জন্য। সেই রুটি তরকারি একবারে করে রেখে দিয়েছিল, কারণ সকালে উঠে তাড়াহুড়ো করতে করতে দেরি হয়ে যাবে, সেই কারণে। সেই রুটি তরকারি দিয়েই আজকের সকালের জলখাবার সারা হয়ে গেল। এখন বাজে 9:45, এত তাড়াতাড়ি খাই না, বেরোবো বলে খাচ্ছি। ওই দেখো কলা দুটো নিয়ে চলে গেছে। সামনের বাড়িতে এইখানে কলা গাছ হয়েছে, কলা গাছে কলাও হয়েছে এক কাঁদি, আর এই যে হনুমান এসে সে কলা নিয়ে চলে গেছে। এই যে তো এখন বেরিয়ে পড়েছি আমি আর মা। এই যে মাও রেডি হয়ে গেছে, আমি আর মা এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন, দেখতে পাবেন তাহলে যে আমরা কোথায় যাচ্ছি। এই যে আজকে চেংটির সঙ্গে এসছি, ওই যে চেংটি যাচ্ছে সামনে। আরও এখন এই যে মন্দিরে এসছে, এই মন্দিরটায় এখানে একটা শিব মন্দির রয়েছে। এই যে এখানে একটা শিব মন্দির, খুব সুন্দর মন্দিরটা। মন্দিরটা ছোট্ট হলেও বেশ সুন্দর মন্দিরটা দেখতে। এই যে আজকে এসছি এই স্কুলে, মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়। এখানে এর আগের দিনও এসেছিলাম, সেদিনকে প্রথম দিন আর কি, জেংটির যেদিনকে প্রথম মাধ্যমিক দিতে এসেছিলো সেই দিনকে এসেছিলাম এইখানে এই স্কুলে। আজকে আবার আসলাম। এই যে স্কুলটা খুব সুন্দর, শান্ত নিরিবিলি, একদম খুব ভালো জায়গা স্কুলটা। ওর সঙ্গে প্রথম দিন এসেছিলাম, যেদিনকে প্রথম সিট পড়েছিল সেদিনকে ঘর, তারপরে সিট খুঁজে দেওয়ার জন্য সেদিনকে এসেছিলাম। আর আজকে আবার আসলাম আমি, মা, হ্যাঁ, আর ছোটো মাও তো রয়েছে ওর সঙ্গে, প্রতিদিনই আসে। আজকে আমি আর মাও এসেছি। এই যে এখানে চেংটি বসে রয়েছে, আর এখানে ছোটো মাও বসে রয়েছে। এটা একটা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে বসে রয়েছে এখন। এখানেই এসে সব স্টুডেন্টরা বসে। তো এখন সময় হয়ে গেছে স্কুলের ভেতরে ঢোকার, এখন বাজে হচ্ছে 10:30। তাই এখন সবাই দেখুন স্টুডেন্টরা ঢুকে পড়ছে স্কুলে।
চেংটি পরীক্ষা দিতে ঢুকে পড়েছে, আর এখন এই যে আমি, ছোটো মা আর মা তিনজন মিলে এদিকটা একটু হাঁটতে এসেছি। এদিকটা বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, গ্রাম্য পরিবেশ। গ্রাম আর নেই এদিকটা, না আগে যখন এসেছি পুরো ফাঁকা ছিল, এখন বাড়ি ঘর দোকানপাট ভর্তি হয়ে গেছে। এই যে এদিকটায় সোজা চলে যাচ্ছে মহানাদ। মহানাদ কালীবাড়ি, মহানাদ শিব মন্দির নিশ্চয়ই শুনেছেন আপনারা। সেই মহানাদের দিকে চলে যাচ্ছে এদিকটা সোজা। কি সুন্দর রাস্তা, পরিষ্কার ঝকঝকে একদম। কিন্তু আগে এইসব জায়গা খুব ফাঁকা ছিল, এইসব কোথাও বাড়িঘর ছিল না, কিন্তু এখন এইদিকে সব চারিদিকে বাড়ি হয়ে গেছে। অনেক দিন পর এই ফুলগুলো দেখলাম, ঘেটু ফুল বলে আমরা জানি। এই ঠিক ফাল্গুন মাসেই হয় এগুলো, ঘেটু পুজোর সময় লাগে। এখানে একটা ব্রিজ আছে, রেল ব্রিজ, এই যে ট্রেন যাচ্ছে দেখুন। এটা হচ্ছে বর্ধমান লাইন। ট্রেনটা এখন মগরার দিকে যাচ্ছে, সামনেই মগরা প্ল্যাটফর্ম। বর্ধমান থেকে আসছে, হাওড়ার দিকে যাচ্ছে, সামনেই হচ্ছে মগরা স্টেশন। মগরা স্টেশনে দাঁড়াবে। দেখুন এই গাছগুলো আমাদের ওই সব দিকে দেখা যায় না, এই গ্রামের দিকে এসেছি, এখানে দেখতে পেলাম। এটার নাম হচ্ছে হাতির সুর। এই গাছের কি মানে ঔষধি গুণ আছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু দেখলাম বলে খুব ভালো লাগছে। এই গাছগুলো আগে দেখতাম আমাদের ওই সব দিকে ছিল, কিন্তু এখন আর দেখা যায় না। এখানে দেখছি একটা ড্রেনের পাড়ে প্রচুর হয়েছে এই গাছগুলো, অনেক রয়েছে এখানে। কি সুন্দর লাগছে। হাতির সুর তো হাতির সুরই, সত্যি হাতির সুরের মতন দেখতে পুরো। কি সুন্দর গাছটা। এটা কি গাছ? মেহগুনি গাছ। কি বড় হয়েছে এই গাছটা, অনেক পুরনো গাছটা। মাঠঘাট ঘুরে বেরিয়ে, রাস্তাঘাটে ঘুরে ঠুরে এসে এখন এই যে আমরা তিনজন এখানে বসে আছি। কারণ হচ্ছে চেংটির পরীক্ষা হয়ে গেলে একদম ওকে নিয়েই একবারে বাড়ি যাব। সেই কারণে আমরা এখন এই যে এখানে একটা মাঠ রয়েছে, বড় মাঠ রয়েছে এখানে, এই মাঠে বসে রয়েছি এখন ওই জন্য। আর এই মাঠে একটা পুজো হয়েছিল, সরস্বতী পুজো হয়েছিল। কবে সেই সরস্বতী পুজো হয়ে গেছে, আজও পর্যন্ত সেই প্যান্ডেলটা রয়েছে এখানে। এখানে প্যান্ডেল রয়েছে, এখানে সেই মেলা বসেছিল, সেই নাগরদোল্লা ফুল্লা রয়েছে এই দিকটায়। এখন আবার চলে এসেছি স্কুলের সামনে। 2টোর সময় পরীক্ষা শেষ হলেই তারপরে এই চেংটি বেরোবে, ওকে নিয়ে তারপরে বাড়ি যাব। কেমন হয়েছে? এই যে চেংটির পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি। আর চেংটিকে লেস কিনে দিয়েছি একটা, সেই লেসটা খেতে খেতে যাচ্ছে এখন। আমরাও খেয়েছিলাম। আমার স্কুল জীবনের স্মৃতি, এটা হচ্ছে আমাদের স্কুল। এই যে আমাদের স্কুল, আমি এই স্কুলেই পড়তাম। বাগাটি রামগোপাল ঘোষ উচ্চতর বিদ্যালয়। বিশাল বড় ছিল আমাদের স্কুলটা। এইখানে এসে শেষ। এর পাশেই হচ্ছে এই প্রাইমারি স্কুল ছিল, আর এই হচ্ছে কলেজ, পাশেই কলেজ, শ্রী গোপাল ব্যানার্জি কলেজ। বলছে সামনে দেখো, বলে দেখলাম তো ভালো লাগছে। বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে গা হাত পা ধুয়ে, সকালবেলা স্নান করে গেছিলাম, তা এবার এখন গা হাত পাটা ধুয়ে নিয়ে
এখন খেতে বসেছি। এসে মা ভাত করলো, আলু ভাতে আর ভাত করেছে। আর কালকে যে মাছ ছিল সেই মাছ রয়েছে, সেই মাছ দিয়ে আলু ভাতে দিয়ে আজকে দুপুরবেলার খাওয়াটা সেরে নেওয়া হচ্ছে। এই যে কালকে সেই বাটা মাছের ঝাল, এটা এখন গরম করে নিয়েছে। আর এখানে এই যে তেল লঙ্কা গরম করে এই যে তেল মানে তেলে শুকনো লঙ্কা আর জিরে ভেজে আলু সেদ্ধ দিয়ে মাখবে।